পৃথিবীর ইতিহাস ঘাটলে প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্পর্কে নানা খতিয়া পাওয়া যায়, তবে বিষয়টি যদি হয় বাংলাদেশ ভারত সম্পর্ক, দেখা যায় ব্যতিক্রমী এক চিত্র। বাংলাদেশ ভারত সম্পর্কের সূচনা রক্তের অক্ষরে লেখা অভূতপূর্ব এক মৈত্রী দিয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। পরের ৫ দশকে এই সম্পর্কে আছে নানা চড়াই উতরাই, আছে বাকবদলের নানা গল্প। দুই দেশেই দাবি করে সমমর্যাদার বন্ধুসুলভ প্রতিবেশী, কিন্তু বাস্তবতা আর কূটনীতির নানা মারপ্যাচে আলো ফেললে চোখে ভাসে অনেক কিছুই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতায় বৈশ্বিক নানা সমীকরণে স্যার র্যাডক্লিফের কলমের আঁচড়ে ভারতবর্ষের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। ভৌগোলিক, ভাষাগত, জাতিগত, সংস্কৃতিগত নানা দূরত্ব নিয়েও আজকের বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় পাকিস্তানে। অবিভক্ত ভারতবর্ষের পূর্ব বাংলার পোশাকি নাম হয় পূর্ব পাকিস্তান, কিন্তু ভূখণ্ডের বেশিরভাগ বাঙালির মননে মগজে বাংলা নামটাই। আবার ১৩০০ মাইল দূরত্বের দুটি ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র হওয়াকে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ মন্তব্য করেছিলেন, পোকায় কাটা পাকিস্তান নিয়ে আমরা কি করব। এসব প্রেক্ষাপট বিবেচনায় নিলে মনে করা যায় ৪৭ দেশভাগের মধ্যেই নিহিত ছিল বাংলাদেশের জন্মের বীজ। পাকিস্তানি শাসনের ২৩ বছর বাঙালি লড়েছে স্বাধিকার, ভাষা ও সাংস্কৃতিক মুক্তির জন্য। ১৯৫২, ৫৪, ৫৮, ৬২, ৬৬ কিংবা ৬৯, ৭০ শুধু এক একটি সংখ্যা নয়, বাঙালির মুক্ত এবং মাথা তুলে দাঁড়ানোর এক একটি মাইল ফলক, এক একটি নক্ষত্রখচিত সাল কিংবা বছর। ১৯৬৮ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য আগরতলায় গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এমন অভিযোগ এনে ৩সহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পাকিস্তান সরকার। তখন ভারত থেকে শেখ মুজিব কতটা সহায়তা পেয়েছিলেন সেই আলোচনায় না গেলেও এটি বোঝা যায় বাঙালির স্বাধীন রাষ্ট্রভূমির লড়াইয়ে ভারত শুরু থেকেই অবগত। এরপর উত্তাল ৬৯ পেরিয়ে ৭০-এর নির্বাচনে গণমানুষের ভোটের প্রতিফলন না ঘটায় বাঙালি এসে দাঁড়ায় ৭১-এর মুক্তির মোহনায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শুরু থেকেই সব রকমের সমর্থন দিয়ে এসেছে ভারত। নিজেরা আশ্রয় দিয়েছে ১০০ কোটি শরণার্থীকে, প্রশিক্ষণ দিয়েছে মুক্তিকামী বাঙালি তরুণদের। স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গড়তে বিশ্বব্যাপী ছুটে বেরিয়েছেন ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর এসবের মধ্যেই অদম্য বাঙালির প্রাণপণ লড়াইয়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের যুদ্ধে ভারত সহায়তা করেছে সর্বতোভাবে। এই হিসেবে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কিন্তু ৭১-এর বিজয়ের পরপরই কেন বাংলাদেশের মানুষের মনে ভারতকে নিয়ে এক ধরনের বিরোধী মনোভাব জাগতে থাকে? বীর মুক্তিযোদ্ধাদের অনেক লেখায় এবং স্মৃতিচারণে আছে বিজয়ের পর ১৭ মার্চ ১৯৭২ সালে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরুর আগ পর্যন্ত সেনারা সেখানে লুটপাট চালিয়েছে, অস্থাবর সম্পদ নিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন কোনো লেখক। আবার এজন্য ভারতীয় সৈনিকদের কেউ কেউ শাস্তির মুখে পড়েছেন বলেও উল্লেখ আছে ইতিহাসের পাতায়। সুতরাং ভারত বাংলাদেশের বন্ধু হলেও তাকে নিয়ে অস্বস্তির চোরাস্রোত শুরু থেকেই আছে বাঙালির মনে। এর সঙ্গে পরে যুক্ত হয়েছে দুই দেশের রাজনীতির নানা মেরুকরণ। আবার বাংলাদেশ মনে করে বিভিন্ন সময় নানা ইস্যুতে দাদাগিরি করার চেষ্টা করে ভারত, এই ধারণার ভিত্তিও আছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বলা হচ্ছিল বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালী অধ্যায় চলছে, কিন্তু এই কথিত সোনালী অধ্যায়েও বাংলাদেশি কিশোরী ফেলানীর লাশ ঝুলে থাকতে দেখা গেছে কাঁটাতারে। সীমান্তে প্রতিদিনই ঘটেছে নিরীহ মানুষ হত্যার ঘটনা। ভারতের তরফে বারবার আশ্বাস দেওয়ার পরও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তে যত নিরীহ মানুষ হত্যার শিকার হন পৃথিবীর বন্ধুসুলভ কোন প্রতিবেশী দেশের মধ্যে এতটা কখনোই ঘটেনি। অথচ গেল ১৫-১৬ বছরের করিডোর থেকে শুরু করে নানা সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে ভারত। বিনিময় দিয়েছে কতটা? শুধু তিস্তা চুক্তি প্রসঙ্গ নিয়ে বলতে গেলেই উঠে আসে তার অনেকটা। বারবার আশ্বাস দিয়েও তিস্তায় কোনো অগ্রগতি নেই। এক্ষেত্রে কেন্দ্র বল ঠেলে দিয়েছে রাজ্য সরকারের দিকে, রাজ্য বল ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে। ফলাফল বর্ষায় বানের জলে ভেসে যায় বাংলাদেশের উত্তরের জনপদ। গ্রীষ্মে রূপ নেয় ধুধু মরুভূমির। অথচ উজানের দেশ হিসেবে ভারতের দায়িত্ব ছিল অভিন্ন সব নদীর জলের হিস্সা নিশ্চিত করার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে বিষয়টি নিয়ে ভারত বিরোধী মনোভাব গড়ে ওঠে সেটি হল ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ দিয়ে পানি প্রত্যাহার। ১৯৯৬ সালে পানি বন্টন চুক্তি হলেও যৌথ নদী কমিশনের বৈঠক হয় না দীর্ঘদিন।
আবার তিস্তায় পানি বণ্টন চুক্তিতে ভারতের রয়েছে অনাগ্রহ। এ নিয়েও বাংলাদেশের প্রচণ্ড অসন্তোষ রয়েছে। এসবের মাঝে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশই মনে করে সমমর্যাদার মধ্য দিয়ে এগিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র।